أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل الدرود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد চরকুশলী সোনাডাঙ্গা জামিলা খাতুন কওমি মহিলা মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সুনামধন্য সুযোগ্য সভাপতি হযরত হাফেজ মাওলানা শফিকুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরকে হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন পড়ছে আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী মুফাসসির হযরত মাওলানা নাসিরউদ্দিন যুক্তিবাদী সাহেব, আল্লাহ পাক হুজুরকে কবুল করুন পড়ছে আমিন। আমার পূর্বে কথা বলেছেন হযরত মাওলানা রহমাতুল্লাহ সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইকে সারা বিশ্বের জন্য কবুল করুন পড়ছে আমিন। এবং এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করতে অনেক মানুষ কষ্ট করেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য মাওলানা আশরাফুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম বন্ধুওর প্রচণ্ড মেহনত করেছে। একটা মাহফিলকে সাফল্যমণ্ডিত করতে গেলে এলাকাবাসীরও যেমন কষ্ট করতে হয়, যে অ্যারেঞ্জ করে তার থেকে বেশি কষ্ট করতে হয়। আর মহিলা মাদ্রাসা, যেহেতু পুরুষ মাদ্রাসা হলে তো বাচ্চারা অনেক কাজ করতে পারে, মেয়েরা তো এই কাজগুলি করতে পারবে না, পারবে নাকি? পারে না। প্রচণ্ড মেহনতি একজন মানুষ এবং সারা বাংলায় কথা বলে থাকেন। আল্লাহ পাক ভাইকে কবুল করুক এবং সারা বিশ্বের জন্য কবুল করুন পড়ছে আমিন। আজকের মাহফিলে বিভিন্ন জায়গা থেকে এখানে উপস্থিত হয়েছেন বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দিনী চেতনায় উজ্জীবিত এক ঝাঁক তরুণ বীর মুজাহিদ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে শ্রবণরতা সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, এবং বিভিন্ন মসজিদ থেকে ছুটে চলে আসা ইমাম এবং খতিবগণ, আজিজ তুলাবা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালে যারা শুনছেন, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, যারাই আমাকে শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদের সবাইকে এখানে এনে দিয়েছেন। এজন্য কি আমরা খুশি না বেজার? কথা বলেন, কম না বেশি? বেশির আওয়াজ কি আসতে হবে নাকি জোরে হবে? সকলে সমস্বরে বলছে আলহামদুলিল্লাহ। এই যে আমাদের জসিম ভাই, জসিম সাউন্ড, চমৎকার সাউন্ড সিস্টেম। কিন্তু গত মাসে কুদালিয়া গিয়েছিলাম, কুদালিয়া গ্রামে, ওখানেও ভাই ছিল। এটা আজকে থেকে না, আমাদের গোপালগঞ্জের এরিয়া পার হয়ে বিভিন্ন অঞ্চলে যাচ্ছে। মেবি 2019 সালে হবে এটা। কুদালিয়া আমি ছিলাম ওখানে, ভাই ওখানে ছিল। সে 19 সাল থেকে যে আপনাকে মুত্তাকি হতে হবে, আপনি গুনাহ ছাড়তে পারছেন না। এমন একটা গুনাহ রয়েছে যেটা করলে পরে বান্দা আর যত নেক আমল করুক না কেন, এই নেক আমলগুলি ওই গুনাহটাকে বরবাদ করে দেয়। অনেকে মনে মনে চিন্তা করে, হুজুর কি বলেন, এত নেকির কাজ করি
ওই সব নেকি বরবাদ হয়ে যায়, গুনাহ হচ্ছে একটা। এটা কেমন গুনাহ? অনেকের মনে চিন্তা আসতেছে কিনা, যেটা কি গুনাহ হতে পারে যে এত নেকি অর্জন করছি তারপরে একটা গুনাহ সব বরবাদ করে দেয়? উদাহরণ দিলে বুঝে আসবে। আমরা বাড়িতে গরু পালি না, গাভী দুধ দেয় তো। 5 লিটার একটা বোতলের ভিতরে যদি আমরা 5 লিটার দুধ ওটাকে ভরে ফেলি, এক টুকরা গোবর ওইটাতে যদি আমরা দিয়া দেই, তাহলে ওই পুরো দুধটা নষ্ট হয়ে যাবে না? নষ্ট হবে তো? নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে বান্দা এমন একটা গুনাহ রয়েছে, যেই গুনাহ যদি বান্দা করে তাইলে ওই সব নেকিগুলি বরবাদ হয়ে যায়। এজন্য কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো। এই গুনাহ থেকে আল্লাহ পাক আমাদেরকে সবাইকে হেফাজত করুক, সেই দোয়াই করছি। এই গুনাহটা কি এটা আমি বলবো। এটা হচ্ছে অহংকার, অহমিকা। অহংকার বশত দুনিয়ার জমিনে চলা যাবে না, অহংকার করা যাবে না। আগে টাকা পয়সা ছিল না, এখন টাকা পয়সা হয়েছে। আপনি অহংকারের চোটে বাজারে গিয়ে কি করবেন এটা কুলি পান। আপনি চিন্তা করেন, মানুষকে বলে বেড়ান, চিনোস আমি কার বাপ? এই যে অহংকার, দম্ভ ভরে পৃথিবীর জমিনে চলে, এই জমিনকে দাবায় দিতে পারে নাই এবং আসমান পর্যন্ত তার পা উঠে যায় নাই। গেছে নাকি? যায় না। এজন্য অহংকার, অহমিকা এগুলি করা যাবে না। অহংকার হচ্ছে সবচাইতে সব গুনাহ ধ্বংস করার একটা মূল, সব গুনাহকে ধ্বংস করে দেয়। হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অহংকার হলো আমার চাদর। রাসূল বলেছেন, যার অন্তরে বিন্দু পরিমাণ, যাররা পরিমাণ অহংকার, অহমিকা থাকবে, এই মানুষটা আল্লাহ পাকের জান্নাতে যাবে না। এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম কে অহংকার করেছিল? অহংকার করেছিল সর্বপ্রথম শয়তান। কে অহংকার করেছিল? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল সূরা বাকারার 34 নম্বর আয়াত আল্লাহ বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। প্রথমে অহংকার করেছিল শয়তান। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ইবলিসকে বলেছে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, করার পর আল্লাহ পাক বললেন সিজদা করো। সমস্ত ফেরেশতা যখন সিজদা করলেন, আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই কে? ইবলিস করে নাই। ইবলিস কেন সিজদা করলো না? আল্লাহ পাক বলছেন, আমি যখন সৃষ্টি করলাম আদমকে সৃষ্টি করার পর ইবলিস সিজদা করলো না। আল্লাহ পাক ডেকে বললেন, ইবলিস, এই দুনিয়ার জমিনে তুমি আদমকে সিজদা করলেন না, জান্নাতে সিজদা করে নাই। আল্লাহ ডেকে বলছেন, এই আমি তোমাকে অর্ডার করেছি, হুকুম দিয়েছি, তুমি সিজদা করো নাই, এটা তুমি অহংকার বশত সিজদা করলে না। আবা ওয়াস্তাকবার, তিনি অহংকার করে অস্বীকার করলেন। আল্লাহ বলছেন, তুমি যে সিজদা করলে না, বরঞ্চ সিজদা না করার কারণে আদমকে তুমি অপমান করো নাই, বরঞ্চ আমি আল্লাহ পাক তোমাকে অর্ডার করেছি, আমি আল্লাহ হুকুম করেছি, আমি আল্লাহ পাকের অর্ডারকে তুমি ফলো করো নাই, এই কারণে তুমি আমি আল্লাহকে অপমান করে ফেলেছ। এই যে ইবলিস যে সিজদা করেনি, এটা অপমান করেছে কাকে? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। ইবলিস কেন সিজদা করলেন না? ইবলিস ডেকে বললেন, সূরা আরাফে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এটা বলেছেন, 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, ইবলিস কেন সিজদা করলেন না আদমকে? ইবলিস ডেকে বললেন, আনা খায়রুম মিন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমি তার থেকে উত্তম। ইবলিস ডেকে বললেন, মালিক, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আগুন সর্বদা ঊর্ধ্বমুখী হয়, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, মাটি সর্বদা নিম্নগামী হয়। আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আমি উত্তম, আর আদম হলো আমার চাইতে নিম্নগামী। আমি উত্তম হয়ে কেমন করে আদমকে সিজদা করব? এটা পারি না। আল্লাহ পাক বললেন, ইবলিস, আমি আল্লাহ বলেছি তোমাকে সিজদা করতে, তুমি সিজদা করলে না, বরঞ্চ অহংকার বশত বললে আমি তার থেকে উত্তম। এই কথা কার কথা বলেন?
এটা শয়তানের কথা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, এই শয়তান, একটা মাত্র অর্ডার তুমি ফলো করো নাই। আমি আল্লাহ পাক বলেছি সিজদা করতে, তুমি করলে না। অহংকার করেছে, অহংকার করার কারণে আল্লাহ পাক ইবলিসকে 3টা গজব দিয়েছেন। 3টা শাস্তি। কয়টা? 1 নাম্বার আল্লাহ বললেন ফাখরুজ মিনহা, এই জান্নাত থেকে তোমাকে বের করে দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত আর জীবনে জান্নাতে ঢুকতে পারবে না। আর 2 নাম্বার শাস্তি আমি তোমাকে এমন করে দিব, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত থেকে তোমাকে বঞ্চিত করে দিলাম। আর একটা শাস্তি আমি তোমাকে দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত আমি তোমাকে অভিশপ্ত ঘোষণা করে দিলাম। অহংকার করেছে, একটা মাত্র আল্লাহ পাকের হুকুম মানে নাই। আর আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল তাকে বঞ্চিত করেছেন কয়টা থেকে? কথা বলেন। 3টা গজব দিয়েছেন। তাহলে এই গুনাহ, এই অহংকারের গুনাহ ছোট না বড়? কথা বলেন। মারাত্মক লেভেলের গুনাহ। আজকে দুনিয়ার জমিনে অহংকার বশত বান্দা চলাফেরা করতেছে। অথচ আপনি চিন্তা করুন, আপনি যখন দুনিয়ার জমিনে এসেছেন, আপনি বিবস্ত্র অবস্থায় এসেছেন, কিচ্ছু আনতে পারেন নাই। আবার দুনিয়ার জমিন থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাবেন, কিচ্ছু নিতে পারবেন না। এই যে মাঝখানে আপনি যা অর্জন করেছেন, এটা কিছুই আপনার না, এটা কিচ্ছু আপনার না। আবার যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন, এই পৃথিবীর জমিন থেকে যেদিন আপনার বিদায় হয়ে যাবে, আপনার কাফন পর্যন্ত আপনাকে আত্মীয় স্বজন পরিয়ে দিবে। আপনি নিজের কাফন নিজে পড়তে পারবেন না। আপনি এতটা দুর্বল, এতটা অসহায় হয়ে পড়ে যাবেন, আপনি নিজের কাফন আপনি নিজে পড়তে পারছেন না। যদি কোনো মানুষ আপনাকে পরিয়ে না দেয়, আপনি পড়তেই পারবেন না। কিসের এত অহংকার, কিসের এত হামিকা আপনি করছেন? আপনার যেই জামাটা আপনার গায়ে দেয়া থাকবে, এই জামাটা পর্যন্ত কেটে কেটে আপনাকে বের করা লাগবে। কিসের এত অহংকার করছেন আপনি? এই দুনিয়ার জমিন থেকে বিদায় আপনি যাদের জন্য যা করলেন, আপনার সন্তান সন্ততি পর্যন্ত আপনার খবর নেবে না। আপনি দুনিয়ার জমিন থেকে বিদায়, আপনাকে ঘরের ভিতরে রেখে দেওয়া হবে। মসজিদের ওই খাটিয়া আপনার জন্য রেডি হয়ে যাবে। পৃথিবীর মুসলমান, এই খাটিয়া আপনার জন্য রেডি হয়ে যাবে। আপনার জন্য খাটিয়া নিয়ে আসবে কেউ কেউ, আর কেউ কেউ কাফনের কাপড় কিনতে চলে যাবে, আপনার জন্য কবর খনন করতে যাবে। খাটিয়া আনার পরে বাড়ির লোকজন ডেকে বলবে, সন্তানেরা বড্ড ভয় পায়, আমার স্বামীর লাশটাকে ঘরের ভিতরে রাখা যাবে না, এই লাশটাকে বাইরে বের করে দাও। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি ভয় পায়, এই বাচ্চাদের থেকে লাশটাকে বের করে দাও। অথচ এই সন্তানের জন্য আপনি কি না করলেন? দুনিয়ার জমিনে এই সন্তানের জন্য হালাল হারামের পরোয়া আপনি করলেন না। গভীর রজনীতে 10টা 11টা বেজে গেছে, বাবা ভ্যান চালিয়ে চালিয়ে বাড়িতে চলে আসতো। সন্তান বাড়ি থেকে বহু দূরে অবস্থান করছে, সন্তান বাড়িতে আসবে, আব্বা ঘুমাতে পারে না। ছোট্ট বাচ্চা দুনিয়ার জমিন থেকে যদি বিদায়ও চলে যায়, বিদায় নিয়ে চলে যায়, পিতা কি করবে বুঝে কুল পায় না। আর ওই সন্তান যখন বড় হয়ে গেছে, সন্তান বাড়িতে আসবে ঢাকা থেকে, আব্বা চিন্তা করে সন্তান কলা বড্ড ভালো খায়, সন্তানের জন্য আব্বা কলা কাঁধে নিয়ে আসতে পারে না, কিন্তু সন্তানের জন্য কষ্ট করে করে বাড়িতে নিয়ে চলে আসে। ওই পিতা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে, আজকে পিতার লাশটা পর্যন্ত ঘরের ভিতরে জায়গা হয় না। দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন আপনি, জানাজার অ্যারেঞ্জ করা হবে, বিশাল বড় ময়দান। এই ময়দানের ভিতরে আপনার জানাজার নামাজ যারা পড়বে, এদের মধ্যে থেকে এক শ্রেণীর মানুষ আপনার বন্ধু ছিল, এই মানুষগুলি জানাজার মাঠ থেকে বিদায় নিয়ে চলে যাবে, আপনার কবর পর্যন্ত যাবে না। এই দুনিয়ার জমিনে যেই মানুষের জন্য আপনি এতটা করলেন, যাদের জন্য এত কষ্ট করেছেন, বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে গেছেন, এই বন্ধু পর্যন্ত আপনাকে কবর পর্যন্ত নিয়ে যাবে না। আর এক শ্রেণীর মানুষ আপনাকে কবর পর্যন্ত নিয়ে চলে যাবেন। নিয়ে চলে যাওয়ার পর ওই কবরস্থ করে দিয়ে বাড়িতে চলে আসবে, অন্ধকার কবর, সেখানে আপনাকে একা রাত্রি যাপন করতে হবে।
দুনিয়ার জমিনে আপনি যেই ঘরের ভিতর অবস্থান করতেন, এত সুন্দর ঘরটা আপনার জন্য সাজানো থাকতো। এই ঘরের ভিতর অবস্থান করেন আপনি, আপনার ঘরটা এত সুন্দর করে সাজিয়ে রেখেছেন, বাতি কত সুন্দর ইন্টেরিয়র ডিজাইন করেছেন। কবর দেশে আপনি যখন চলে যাবেন, এই কবরে কোনো বাতি নাই, কোনো সাথী থাকবে না। অন্ধকার কবরে আপনার লাশটা পচে যাবে, আপনার লাশটা গলে যাবে, আপনার খবর দুনিয়ার মানুষ রাখতে পারবে না। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কহির না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কহির না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। এই কবর আপনাকে চিনবে না। আমল যদি ভালো হয় তাহলে কবরে আপনি মাপ পেয়ে যাবেন। যদি আমল ভালো না হয় তাহলে কবর আপনি দুনিয়ার জমিনে বড় মিয়া ছিলেন এটা আপনাকে চিনবে না। দুনিয়ার জমিনে অহংকার বশত চলাফেরা করেছেন, এটা আপনাকে চিনবে না। এই পৃথিবীর জমিনে যত বড় রাজা বাদশা আমরা দেখি না কেন, এই দুনিয়ার জমিনে যদি ইন্তেকাল করে দুনিয়ার জমিন থেকে কিছু নিতে পারে না।